গণনার আগে গরম। বৃহস্পতিবার রাতে সাখাওয়াত মেমোরিয়ালে স্ট্রং রুমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 ঘন্টা থাকেন। ইভিএম লুটের চেষ্টা হলে জীবন মরণ লড়াইয়ের হুঁশিয়ারি দেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনেও মুখোমুখি তৃণমূল বিজেপি। স্ট্রং রুম সংঘাত, ইভিএম কারচুপির শঙ্কায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে তিনি যান সাখাওয়াত মেমোরিয়ালে, প্রায় 4 ঘন্টা সেখানে থাকেন। আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে সেই ভোটটা থেকে রক্ষা করা যাবে। আমাদের কাছে 6টা কমপ্লেন এসছে বলেই তো ছুটে এসছে। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড কোর্স আছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুমে পৌঁছে গিয়েছেন। এই খবর পেয়ে শুভেন্দু অধিকারীর এজেন্টও যান সাখাওয়াতে। স্ট্রং রুম কেন্দ্রের বাইরে তৃণমূল বিজেপি বচসা বেঁধে যায়। Working under us, जब से इलेक्शन डिक्लेयर हुआ है, they said they are under the election commission, and this super power, some super power is working and pressurizing them, and every day they are calling through video or the meeting or the WhatsApp, और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग का आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे। Observer is only there. They don't have any role to play about that. যতদিন টিএমসির দাপট ছিল ওরা যা ইচ্ছা করতো আমরা কমপ্লেন করতাম। এখন হয়ে গেছে উল্টো। সেই জন্য সব জায়গায় নাটক, ভোটের দিন, ভোটের পরে এবং স্ট্রং রুমের রাজনীতি, এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা। শুধু সাখাওয়াতই নয়, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও মুখোমুখি তৃণমূল বিজেপি। সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়ে স্ট্রং রুমে কারসাজি করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। বৃহস্পতিবার রাতে স্ট্রং রুমের বাইরে 1 ঘন্টা ধর্ণা দেন শশী পাঁজা, কুণাল ঘোষ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে জমায়েত করে বিজেপিও। বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে যান তাপস রায়, সন্তোষ পাঠক। ওরা এখানে কাউকে না জানিয়ে আমাদের লোক পৌঁছানোর আগে লুকিয়ে স্ট্রং রুম খুলে কাজ করছিল। আমরা এই বিষয়টা হস্তক্ষেপ করি এবং আমরা নজরে আনি, তারপরেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরে আমরা যখন বসেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চলছে, কথা চলছে। বিজেপি এসে গন্ডগোল করেছে এবং বিজেপির কিসের জ্বলন? हारने का पहले कुछ तैयारी करना पड़ता। ये लोग बोला कि अंदर कुछ हो रहा, डीईओ लोग को अंदर लेके गए और दिखाए भी। हम ये बोले हैं कलकत्ता पुलिस के कि एडिशनल सीपी ना ज्वाइंट सीपी थे, उसको भी बोले है रुपेश कुमार, और डीसी सेंट्रल को भी बोले हैं जी कभी नहीं हुआ स्ट्रॉन्ग रूम का सामने ऐसा असेंबल कोई भी पार्टी कर नहीं सकता। শুক্রবার সকাল থেকে স্ট্রং রুম পাহারা। ফের একবার কমিশনের বিরুদ্ধে সুর চড়ান কুণাল, শশীরা। পাল্টা সড়ক পদ্ম শিবির। সিইও ঠিক কথা বলছেন না। প্রথমে বলেছিলেন দেয়ার ইজ নো মুভমেন্ট অ্যাট অল। যখন স্ক্রিনে দেখা গেছে তখন সেটা ধরা পড়ে গেছে। এরপরে উনি বলছেন আমরা মেল পাঠিয়েছি। এবার আমরা যখন এসে বললাম ভেতরে কি হচ্ছে দেখব, বললেন ঢোকার পারমিশন নেই। তা মেলই যদি দিয়েছেন তাহলে ঢোকার পারমিশন নেইটা আসছে কোথার থেকে? ফলে সিইও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছেন। কালকে ওরা অনিয়ম করেছেন, তৃণমূল ধরে ফেলেছে। ওরা শান্তি করার জায়গা পাচ্ছে না। কালকে তো সবাই ভেতরে ঢুকে গিয়েছিল, অনাথরাইজ পিপল গিয়ে ওখানে ক্যাওয়াস ক্রিয়েট চেষ্টা করেছে, দুর্গ করে দিয়ে সেফটি। আমরা তো এটাই চাইছি, সেফটি থাকলে ওনার অসুবিধা কি? তো যারা চুরি করবে সুযোগ পাচ্ছে না, অভিযোগ করছে। ওরা জেনে গেছে কি হেরে গেছে, একটা ন্যারেটিভ তৈরি করছে কি ইলেকশন এজেন্ট বিজেপি কাজ করছে। শুক্রবার সকাল থেকে স্ট্রং রুমের নিরাপত্তা আরো বাড়িয়ে দেয় কমিশন। একটা দুর্গ করে দিয়েছে। তার কারণ হচ্ছে কাউকে কিছু না জানিয়ে ভেতরে লোক ঢুকিয়ে কাজ করছে। ফলে সেটা আমরা প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদে ইসিরও জ্বলন হয়েছে, আর ইসি যাদের হয়ে কাজ করে, যাদের দলদাস, বিজেপিরও জ্বলন হয়েছে। কারণ তারা যে কয়েকটি
ভোট এদিক ওদিক করার একটা হয়তো আশা করছিল, তো সেটা তৃণমূল প্রতিবাদে সেটা আটকে গেছে। এসব করে হবে না। বিপুল গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসছেন। পূর্ব মেদিনীপুরের এগরাতেও স্ট্রং রুম সংঘাত। তৃণমূলের অভিযোগ, রিটার্নিং অফিসার ছাড়াই স্ট্রং রুমে ঢুকে পড়েন বিজেপির প্রার্থী। পুলিশের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ। তৃণমূলের নিশানায় এগরা থানার আইসি। তারা এগরা স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখায়। এগরার আইসি বিভিন্ন উচ্চ আধিকারিকের নাম নিয়ে 212 পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির ক্যান্ডিডেট তপন মাইতিকে নিয়ে স্ট্রং রুমের ভেতরে ঢুকে যাচ্ছিলেন। যে বা যিনি ক্যান্ডিডেট হবেন নিয়মই আছে আরও সঙ্গে নিয়ে যাবেন ভেতরে, কিন্তু আরও নেই, কেউ নেই। তাদের নাম ভাঙিয়ে আইসি এগরা বিজেপির দালালি করে বিজেপির ক্যান্ডিডেটকে স্ট্রং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারই বিরোধিতায় আমরা সকলে মিলে এখানে উপস্থিত হয়েছি। আমি ভেতরে কোথাও ঢুকিনি, ভেতরে কোথাও ঢুকতে দেওয়ার নির্দেশ আছে নাকি? পুলিশ যেখানে ফার্স্ট রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ড ঠিকঠাক ডিউটি দিচ্ছে কিনা এন্ট্রি করে আমি 2 মিনিট ওইখানে সামনে থেকে ওদেরকে দেখেছি। আর এটা আমার অথরাইজ আছে, এটা আমি বলে ঢুকেছি। এখানে খুব সুন্দরভাবে শান্তিভাবে সব ঠিকঠাক চলছে। বিশৃঙ্খলা করে এরা হ্যাম্পার করার চেষ্টা করছে, কিন্তু করতে দেবো না। ভারতীয় জনতা পার্টি এখানে দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে আছি। উত্তর 24 পরগনার বনগাঁতেও স্ট্রং রুম নিয়ে সংঘাত। গণনা কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে একাধিক অভিযোগ। বিভিন্ন সময় সিসি ক্যামেরা বন্ধ কেন, প্রশ্ন তৃণমূলে। নিউজ 18 বাংলা।